প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে হিন্দু ধর্ম শিক্ষার প্রথম অধ্যায়ের পর্ব 4-এর আলোচনা নিয়ে। এই পর্বে আমরা আলোচনা করব আমাদের বিভিন্ন দেবদেবীর ধারণা নিয়ে, অর্থাৎ আমাদের পাঠ্য বইয়ে দেখবে বিভিন্ন দেবদেবীর বর্ণনা, তাদের রূপের বর্ণনা, তাদের কাজের বর্ণনা দেওয়া আছে। তো এই টপিকটা থেকে আমাদের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষায়, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকের পর্বের প্রথম প্রশ্ন, ঈশ্বরের প্রধান ক্রিয়া সাধন কয়টি? ঈশ্বরের প্রধান ক্রিয়া সাধন কয়টি? আমাদের ঈশ্বরের প্রধান ক্রিয়া হচ্ছে 3টি। প্রথমত সৃষ্টি করা, তারপরে আছে হচ্ছে স্থিতি, অর্থাৎ এখানে আমরা স্থিতি বলতে লালন পালন করাকেও বুঝে থাকি। তারপর হচ্ছে লয়, লয় বলতে আমরা সাধারণত ধ্বংস বা মৃত্যুকে বুঝি। তাহলে জন্ম, মৃত্যু এবং এই পৃথিবীতে অবস্থান করা, এই 3টা কাজ হচ্ছে ঈশ্বরের। তাহলে ঈশ্বরের প্রধান কাজ হচ্ছে 3টি। এরপর 83 নং প্রশ্ন, দেবদেবীদের মাধ্যমে ঈশ্বর কোন রূপ ধারণ করেন? দেবদেবীদের মাধ্যমে ঈশ্বর সাকার রূপ ধারণ করে। সাকার মানে যার কোনো আকার আকৃতি আছে বা যা দৃশ্যমান, সেটাকে বোঝানো হয়। তাহলে বিভিন্ন দেবদেবীর রূপ বা বিভিন্ন দেবদেবীর মূর্তির মাধ্যমে কিন্তু আমরা সেটাই বলতে পারি ঈশ্বরের সাকার রূপ। তারপর আছে 84 নং প্রশ্ন, মিতালি ঈশ্বরকে বিভিন্ন শক্তি রূপে বা তার বিভিন্ন গুণের পূজা করে। সে কার পূজা করে থাকে? ঈশ্বরের বিভিন্ন শক্তি রূপে বা বিভিন্ন গুণের পূজা করে থাকে, এটাকে আমরা বলে থাকি দেবদেবী। 85, আমরা দেবদেবীর পূজা করি কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। আমরা কেন দেবদেবীর পূজা করে থাকি? আমরা মূলত দেবদেবীর পূজা করে থাকি ঈশ্বরের গুণ এবং শক্তি অর্জনের জন্য। ঈশ্বরের মধ্যে বিভিন্ন গুণ আছে এবং এক একটা গুণই কিন্তু এক একজন দেবদেবীর মধ্যে বিরাজমান থাকে। তাহলে এই প্রত্যেকটি গুণ যেন আমাদের মধ্যেও অবস্থান করে বা আমরাও যেন সেই গুণগুলো পেতে পারি, সেই জন্যই কিন্তু মূলত আমরা পূজা করে থাকি বা দেবদেবীর পূজা করে থাকি। এরপর 86 নং প্রশ্ন, নিচের কোনটির মাধ্যমে দেবতাদের সন্তুষ্ট করা যায়? আমরা পূজার মাধ্যমে দেবতাদের সন্তুষ্ট করে থাকি, কারণ পূজার মূল উদ্দেশ্যই হচ্ছে দেবতাদের সন্তুষ্ট করা বা তাদের প্রশংসা করা। 87 নং প্রশ্ন, শক্তির আধার বলা হয় কাকে? শক্তির আধার বলা হয় কালী অথবা দুর্গাকে। তো এখানে যেহেতু কালী আছে, তাইলে আমরা কালী এখানে বলতে পারি। 88, ঈশ্বরের শক্তি রূপী কে? দেখো এখানে কিন্তু আবার দুর্গাই বলা হয়েছে, তো এখানে অ্যান্সার হবে দুর্গা। আচ্ছা, তারপর 89, কাকে বিদ্যার দেবী বলা হয়? বিদ্যার দেবী বলা হয় সরস্বতীকে। সরস্বতী কিন্তু শুধু বিদ্যার দেবী না, তিনি বাদ্যযন্ত্র এগুলোরও কিন্তু দেবী। তাহলে বিদ্যার দেবী হচ্ছে সরস্বতী। 90, ধন সম্পদের দেবী কে? ধন সম্পদের দেবী আমরা জানি লক্ষ্মীকে আমরা ধন সম্পদের দেবী বলি। তারপর সফলতা, সফলতার আরেকটা নাম হচ্ছে সিদ্ধি। দেখবি আমরা গণেশকে সাধারণত সিদ্ধির দেবতা বলে থাকি, তাহলে সফলতা বা সিদ্ধির দেবতা হচ্ছে গণেশ। এরপর দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিনয়ী, ঈশ্বরের সবচেয়ে বিনয়ী এবং নম্র গুণগুলো যার মধ্যে আছে তিনি হচ্ছে কার্তিক। ঠিক আছে, তাহলে কার্তিকের মধ্যে সবচেয়ে নম্র বিনয়ী দেবতা হচ্ছে কার্তিক। তারপর 93, ধ্বংস বা প্রলয়ের দেবতা। ধ্বংস বা প্রলয়ের দেবতা আমরা মহেশ্বর বা শিবকে বলে থাকি, তাহলে অ্যান্সার হবে শিব। এরপর দেখো 94 নাম্বার প্রশ্ন, এখানে বলা হচ্ছে বিষ্ণু আমাদের পালনকর্তা, তার কৃপায় আমরা বেঁচে আছি, তার এই গুণ মূলত কার প্রকাশ? বিষ্ণু আমাদের পালনকর্তা আমরা জানি, তো তার কৃপায় আমরা বেঁচে আছি। এখন এই গুণটা মূলত কার প্রকাশ? এই গুণটা কিন্তু মূলত ঈশ্বরের প্রকাশ। দেখো ঈশ্বরের গুণটাই কিন্তু তার মধ্যে অবস্থান করছে, তারই একটা বিশেষ গুণ আছে বিষ্ণুর মধ্যে। এরপর 95, হরনাথ বাবু ব্যবসায় সফলতা লাভের জন্য কোন দেবতার পূজা করবেন? সফলতার দেবতা হচ্ছে গণেশ। তাহলে ব্যবসায় যদি সফলতা লাভ করতে যায়, দেখবে যারা ব্যবসা বাণিজ্য করে থাকে তারা মূলত গণেশের পূজা করে এবং গণেশের একটা মূর্তি তার ব্যবসায়ের
যেখানে দোকান বা যেখানে ব্যবসা করছে সেখানে রাখেন, তাহলে হরনাথ বাবু ব্যবসার সফলতা লাভের জন্য গণেশের পূজা করতে পারে। জয়ন্তী প্রতিদিন সরস্বতী দেবীর কাছে প্রার্থনা করে স্কুলে যায়, এর ফলে সে কি লাভ করবে? অবশ্যই বিদ্যা বুদ্ধি লাভ করবে, কারণ সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। তারপর 97 নাম্বার প্রশ্নে চলে যাই। 97 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে, দেবতা বিষ্ণু দুষ্টের দমন করে, সৃষ্টিকে প্রতিপালন করে, সৃষ্টিকে ধ্বংস করে। ধ্বংসের দেবতা হচ্ছে শিব, তাহলে এটা এখানে হচ্ছে না, এখানে অ্যান্সার হবে দুষ্টের দমন করেন এবং সৃষ্টিকে প্রতিপালন করেন, তাহলে ক নং অপশন। এরপর 98, অপূর্ব নিজ দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করতে সর্বশক্তি দিয়ে লড়ছেন, তার চরিত্রে ফুটে উঠেছে গণেশের আদর্শ, দুর্গার আদর্শ, বিষ্ণুর আদর্শ। দেখো, দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করছে, অর্থাৎ এখানে আমরা কিছুটা দেখতে পারি যে দুষ্টের দমন এবং শিষ্টের পালন, এই বিষয়টা চলে আসছে। এই বিষয়টা কার মধ্যে আমরা দেখতে পাই? দুর্গার মধ্যে দেখতে পাই এবং শ্রী বিষ্ণুর মধ্যে দেখতে পাই, তাহলে এখানে অ্যান্সার হবে যে 3 নাম্বারটা। তারপর আমরা একটা উদ্দীপক দেখি। মধুপুর গ্রামে গত মাস থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে। গ্রাম থেকে ডেঙ্গু রোগ নির্মূল করার লক্ষ্যে গ্রামের হিন্দু জনগোষ্ঠী সম্মিলিতভাবে একটি পূজা উদযাপন করলেন। অনুচ্ছেদের হিন্দু জনগোষ্ঠী কোন দেবীর পূজা করলেন? দেখো, যত রোগ ব্যাধি আছে সবকিছু নির্মূল বা সবকিছু প্রতিকার করার জন্য আমরা মূলত শীতলা দেবীর পূজা করে থাকি, তাহলে এখানে তারা কি করেছে? শীতলা দেবীর পূজা করেছে। 100, উক্ত পূজার মাধ্যমে আমরা সচেতন হই। আমরা কিভাবে সচেতন হতে পারি? নিজেদের অধিকার সম্পর্কে, স্বাস্থ্যবিধি সম্পর্কে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে। দেখো, সবগুলো সম্পর্কেই কিন্তু আমরা একটা সচেতনতা বোধ নিয়ে আসতে পারি, ঠিক আছে? তারপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কি, 101 নং প্রশ্ন, দেব সেনাপতি কে? দেব সেনাপতি সাধারণত বলা হয় কার্তিককে, ঠিক আছে? তাহলে দেব সেনাপতি কার্তিক। 102, রোগ প্রতিরোধ এবং শান্তি প্রতিষ্ঠার দেবী। রোগ প্রতিরোধ এবং শান্তি প্রতিষ্ঠার দেবী বলা হয় শীতলাকে। তারপর 103, নটরাজ বলা হয় কাকে? নটরাজ বলা হয় শিবকে। দেখবি বইয়ের মধ্যে প্রত্যেকটি কিন্তু প্রত্যেক দেবদেবীর বর্ণনা হিসেবে দেওয়া আছে, তাহলে নটরাজ বলা হয় শিবকে। তাহলে এই ছিল আমাদের পর্ব 4-এর আলোচনা। আশা করছি সবাই প্রত্যেকটি প্রশ্ন ক্লিয়ার হতে পেরেছ। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।